এখন টাইমিং যেটা দেখছো সেটা হচ্ছে 4:08, ভোর 4:08। আচ্ছা, ভোর মানে কিন্তু এখন তোমাদের পুরো অন্ধকার, আর এই ঘড়িটা হচ্ছে তোমার 10 মিনিট ফাস্ট, মানে এখন বাজে ওই 4:05 মতো। আমি উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রেডি টেডি হয়ে পুজো টুজো করে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা অন্ধকার, মানে দেখে বুঝতে পারবে না যে আমি সকালে হাঁটছি না সন্ধেবেলা হাঁটছি। যাই হোক, এখন ভোরবেলা এরকম অন্ধকার থাকতে কোথায় বেরোলাম সেটাই তো হচ্ছে তোমাদের জানার। টোটোয় উঠেছি, কিন্তু টোটোটা অনেকটা হেঁটে আসার পর পেয়েছি। যাই হোক, যদিও বা টোটো পেয়েছি কিন্তু তাতে কোনো লোক নেই, আমি একা। দেখে নাও রাস্তা পুরো শুনশান, আমি একাই যাচ্ছি টোটো করে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য দেখতে হবে ব্লগটা কন্টিনিউ। তারপরে দেখো ম্যাডামও এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। এখানে একজন উঠেছে ট্রেনে আনারস নিয়ে, তার সাথে কথা বলছিল তানিয়া, পাকা পাকা সুন্দর আনারস। যাই হোক, শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, শিয়ালদা থেকে ট্রেনে করে যাচ্ছি কোথায়, গিয়ে নেমে বলছি চলো কোথায় যাচ্ছি। সকালবেলা উঠেছি তাই চোখ মুখ একটু টায়ার্ড লাগছে। লোকের ভিড়টা দেখে কি কেউ গেস করতে পারছো আমি কোথায় গেছি? মনে হয় না করতে পারছো। নেমে পড়েছি নৈহাটি। বড় মায়ের কাছে আগের বছরে গেছিলাম, এবছরেও মা ডেকেছে তাই গেছি। আর গিয়ে দেখো যেখান দিয়ে ঢুকছি এখানে একটা প্যান্ডেল করেছিল, সেটা দেখাচ্ছি তোমাদের। এটা রাত্রেলে তো ভয়ানক ছিল, দেখতে পাচ্ছ যে কী অবস্থা। বাদুর ফাদুর করেছে, ভূত ঠুত অনেক কিছু। তার চেয়ে বড় কথা দেখো সামনে একটা বড় স্পাইডার করেছে, দেখো এত বড় একটা স্পাইডারের জাল করে, দেখো স্পাইডারটা কেমন করেছে দেখেছো, এই দেখো। তো এখান থেকে ঘুরে ঠুরে আমরা যাচ্ছি হচ্ছে এদিক, প্রচুর ঘুরিয়েছে, প্রচুর রাস্তাটা প্রচুর ঘুরিয়ে আমরা গিয়ে পৌঁছাচ্ছি বড় মার কাছে। আগের বছর আমরা রাস্তাটা খোলা পেয়েছিলাম বলে সকাল 7টার মধ্যে পৌঁছে গেছিলাম, আজকেও পৌঁছেছি একদম ওখানে তখন 7:02। কিন্তু হেঁটে মায়ের মন্দির অবধি গেছি, কতটা আমি বলে বোঝাতে পারবো না। মানে কিছু না হলেও অন্তত 4 কিলোমিটার হেঁটেছি আমরা, 4 থেকে 5 কিলোমিটার, এতটাই ঘুরিয়ে দিয়েছে রাস্তাটা গঙ্গার পাড় দিয়ে। তো যাবার পথে বড় মা দর্শন করার আগে এই মায়ের দর্শন পেলাম। এই মায়ের পুজো হচ্ছিল, ইনি আগে গঙ্গার পাড়ে পড়েন, তারপর গিয়ে বড় মার কাছে। দেখো সবাই ডন্ডি খাটছে বড় মার কাছে, দেখেছো অনেকে ডন্ডি খেটে পুজো দিচ্ছে, মানে যেরকম যার মানসিক থাকে। তারপরে এই মায়েরও দর্শন পেলাম, এই মাকেও আবার ক্রস করলাম, করে তারপর গিয়ে পৌঁছবো হচ্ছে আমাদের বড় মায়ের কাছে। দেখো এটা হচ্ছে বড় মায়ের মন্দির, যেটা পার্মানেন্ট মন্দির, তোমরা হয়তো অনেকেই জানো। এখন এখানে মায়ের রাজস্থান থেকে আনা কোষ্ঠী পাথরের মূর্তিটাই সারা বছর পূজিত হয়, কিন্তু এই পুজোর 4-5 দিন এই মন্দিরটা কিন্তু বন্ধ থাকে। এখানে কোনো পুজো নেওয়াও হয় না, পুজো দেওয়াও হয় না। আর ভিড়টা শুধু দেখো, আমরা সত্যি আগের বছর এই ভিড়টা পাইনি, এবছর যে ভিড়টা পেয়েছি এই দেখে নাও। সবাই ব্লগের মাধ্যমে মায়ের কাছে দর্শন করে নাও মাকে। মায়ের কাছে আমার একান্ত প্রার্থনা, সকলকে ভালো রেখো মা, সবার মুখে শুধু হাসিটুকু ধরে রেখো, এটুকুই তোমার কাছে প্রার্থনা জানাই মা। ভালো রেখো সবাইকে, প্রত্যেকটা মানুষকে ভালো রেখো। আর সবসময় যা করে এসেছো শত্রুর দমন করো, অন্যায়ের প্রতিবাদ করো। মায়ের মুখটা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম মায়ের কাছে। তো যাই হোক, এত ভিড়ের মাঝখানেও মাকে একটুখানি দর্শন করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। চলতি পথে এতগুলো মায়ের দর্শন আরও পেয়েছি, তাই সেগুলোও তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। দেখো আসার বেরোনোর পথ যেটা, সেখান থেকে আস্তে আস্তে আবার এই মায়ের দর্শন পেলাম। এখানে না নৈহাটি স্টেশনের একদম মুখেই একটা পুজো হয়, এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়। দেখো কি সুন্দর গর্ভে মা শিবকে নিয়ে বসে আছে, এটা কিন্তু তারা মায়ের কনসেপ্টে পুজোটা হয়। তারপর ওখান থেকে বেরিয়ে সেই ভোরবেলা থেকে উঠেছি দুজনেই, তাই খিদে পেয়ে গেছে। খেলাম হচ্ছে কচুরি আর হচ্ছে ছোলার ডাল, বেশ ভালো ছিল খেতে কচুরিগুলো, গরম গরম, আর খিদের মুখে তো ভালোই লাগছিলো। তারপরে ওখান থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদা থেকে তো এখন ময়দানের ট্রেন হয়ে গেছে বলে একটু সুবিধে। তো এই মেট্রো স্টেশনটায় প্রথমবার এলাম, এসে টিকিট কাটলাম, কেটে বেরোলাম। বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে যেতে হবে না হবে, যাই হোক কোনো অসুবিধা হয়নি আর সাচ। দুজনে মিলে ফিরলাম। এই মেট্রো স্টেশনটা বেশ সাজানো গোছানো। শিয়ালদা থেকে আমাদের হাওড়া ময়দান আসতে সময় লাগলো 15 মিনিট, মানে কতটা ফাস্ট ভাবাই যায় না। তো চলো, তারপরে ওখান থেকে এখানে ইনিও বসে আছেন, এই যে বসে এখানে ফোন ঘাঁটছে, আর দুজনে প্রায় আজকে সিমিলার জামা পরে ফেলেছিলাম। তারপরে এত টায়ার্ড লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না। আগের দিন রাত্রি 1টায় শুয়েছি, আর ভোরবেলা 3:45 উঠে পড়েছি। মায়ের কাছে যাবো বলে অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে গেছে, কী জানি কীরকম একটা এক্সাইটমেন্ট ছিল, চোখ মুখ দেখছো পুরো একদম শেষ। আগে একটু ঘুমাতে হবে। মেয়ের বাবা কী খেয়েছে কী করেছে আমি কিছুই জানি না, ওরাই সব করেছে। তারপরে এখানে সোনামা একটু লেবুর রস লেবু খাচ্ছিলো, আর আমি ততক্ষণ ঘুমাচ্ছিলাম। সোনামা একটা ক্লিপ নিয়েছে, দেখো আমি ঘুমাচ্ছি তার, এই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে অঝোরে ঘুমিয়েছি, অঘোরে। ও বাবা খেয়েছে, সব যা কাজকর্ম করার করেছে। মেয়ে একটু লেবু কেটে দিয়েছে, মেয়ে খেয়েছে, আর আমি শুধু ঘুমিয়েই গেছি, অঝোরঝোর ঘুমিয়েছি। কারণ এই ঘুমটা না হলে আমি সত্যি উঠে কোনো কাজ করতে পারতাম না।
তো ঘুমটুম দিয়ে উঠে তারপর বিকালবেলা একটু উঠেছিলাম, তখন 3:45 মতো বাজে। মিস্টার দাস বেরোলো, তো ডেকেছিল, তখন উঠেছিলাম দরজা টরজা লাগিয়ে। এবার তখন খিদে পাচ্ছে, কারণ আমি সকালে ওই 7:30 8টার সময় কচুরি খাওয়ার পর আর কিছু খাইনি। দেখো এখন 3:15 বাজে, তাই খিদে পেয়েছে বলে একটু আলুর তরকারি করলাম, মুড়ি আলুর তরকারি খাচ্ছি, একটু শশা নিয়েছি। আর সোনামা ওখানে রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে। দেখো কোথায় যাচ্ছে কি করছে বলবে। তোমরা বলো আজকে আমার ড্রেসটা আর এই হচ্ছে আমার হেয়ারস্টাইলটা কেমন লাগেছে প্লিজ জানিও। কি ঢঙই হয়েছে। যাচ্ছটা কোথায় শুনি? যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে, আর আজকে দেখেছো আবার ওই ব্যাগটা নিয়ে বেরিয়েছে। আমিও এখানে রেডি হয়ে গেছি একটুখানি। তানিয়া রিকোয়েস্ট মানে বললে আমি কিছু না করতে পারি না, তো বললো চ একটুখানি মেয়েগুলোকে নিয়ে সন্ধ্যেবেলা ঠাকুর দেখে আসি বলে ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছিলাম। দিয়ে 2টো 3টে 4টে 5টা করে 6-7টা প্রায় ঠাকুর দেখিয়ে দিয়েছি। 2 বাচ্চাকেই, দুজনকেই। ওর মেয়েও গেছিলো, আমার মেয়েও গেছিলো। কটা ঠাকুর দেখেছো তুমি? আমি দেখেছি 54 ঠাকুর। টোটাল দুদিনে ওনাকে 54টা ঠাকুর দেখেছে। চলো ঠাকুর দেখতে একটু ফটো সেশনও হয়ে গেছে। তার মাঝখানে দেখো খুব সুন্দর ঠাকুরগুলো ছিল, প্রত্যেকটা ঠাকুরের মুখ কিন্তু খুব সুন্দর। এগুলো সব হাওড়া কদমতলা এরিয়ারই ঠাকুর। প্রায় কতগুলো ঠাকুর দেখেছি সেগুলোই তোমাদের সাথে ছবি তুলে তুলে শেয়ার করলাম, দেখে নাও তোমরাও ঠাকুরগুলো। এখানে সুন্দর প্যান্ডেল করা ছিল লাইট টাইট দিয়ে প্রচুর। কালী পুজো মানে দুর্গা পুজো মানেই আলোর রোশনাই, কালী পুজোতে একটু বেশি আলোর রোশনাই। আর এখানে ডিজেটা দেখো কি সুন্দর করেছে, বেশ অন্যরকম লাগলো ডিজেটা। সেই জন্য বেরোলাম নিয়ে ওদেরকে একটু দেখাতে, বেশ ভাল লাগছিলো। এখানেও মাকে দেখে বেশ ভাল লাগলো, খুব সুন্দর করেছে, মায়ের মুখটা খুব সুন্দর দেখতে। তারপরে এই যে দেখো নাচুনি হচ্ছে একটুখানি, এদিক ওদিক রাস্তায় সোজাভাবে সুন্দরভাবে হাঁটতে পারে না, ডিজে লাইট দেখে ওই জন্য এরকম এরকম করে ঢং করছিল। ঢঙিটা আমার কেন এরকম করছিলে কেন? কারণ আমার খুব ভালো লাগছিল। তারপরে এলাম হচ্ছে একটুখানি খেতে। কোথায় খেতে এসেছি? স্ন্যাক পান্ডা। এই দোকানটা নতুন হয়েছে, একটা নতুন ফুড ক্যাফে। তো এটা বেসিক্যালি টেক অ্যাওয়ে, কিন্তু টুকটাক বসে খাওয়াও যায়। এটা পুরোটাই দেখো পান্ডা দিয়ে একটুখানি ডেকোরেশন করা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খারাপ না, বেশ ভালো ভেতরের অ্যাম্বিয়েন্স, কিন্তু খুবই ছোটো কোজি, যেহেতু টেক অ্যাওয়ে। তো এখানে গিয়ে দেখো পান্ডার সাথে ওকে বেশ মানিয়েছে না, মুখটা দুজনের সেম সেম। আর দুজনকে দেখে নাও, আর যাই বলো আর তাই বলো, দুজনের যত ঝগড়া তত ভাব। তারপরে আমি এখানে দুজনেই দেখো সেম সেম ব্যাগ নিয়ে বেরিয়েছে, ওই জন্য দুজনেই খুব হ্যাপি। ও একটুখানি কথা বলে দিচ্ছে, ও একটুখানি কথা বলছে। আমি বললাম তোমাদের কেমন লেগেছে? বললো খুব ভাল লেগেছে আমার এখানে এসে। সোনামাও বললো খুব ভাল লেগেছে আমার এখানে এসে, এইসব করলো। আর কত পান্ডা, এটা আমার বেশ ভালো লেগেছে। আমি যেহেতু সফটওয়্যার ভালোবাসি, তো এই সব জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। একটুখানি টুক করে ফটো সেশন হয়ে গেলো, তার মধ্যে চলে এলো হচ্ছে খাবার। অর্ডার করেছিলাম চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে চিকেন ডোনাট। তো এই সব খাবারই দুজনকে দেওয়া হলো ধরে। আমি বলবো খাবারটা মোস্ট অর্ডিনারি, মানে অ্যাভারেজ আর কি। আমার তেমন একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। এর থেকে চাউটায়ের টেস্ট অনেক ভালো খাবারের। চিকেন ডোনাটটা সবথেকে ওর্স লেগেছে আমার, একদম ভালো লাগেনি পরিষ্কার কথা। আর চিকেন উইংস বলে যেগুলো দিয়েছিল ওগুলো আসলে চিকেন উইংস নয়, লেগ পিস ফ্রাইড ছিল। তবে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভালো খেতে। আর তারপরে চলে এলাম আমি আর তানিয়া একটু ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আর একটা ঠাকুর দেখতে চলে গেলাম। এই প্যান্ডেলটা দেখে নাও, প্যান্ডেলের ভেতরের ঝাড়টা দেখে নাও কি সুন্দর করে করেছে, ভেতরটা বেশ সুন্দর করেছে, অল্পের ওপর ভালো। এখানে গিয়ে মায়ের সন্ধ্যা আরতিও দেখতে পেয়ে গেলাম, তো একটুখানি মায়ের সন্ধ্যা আরতিও দেখে নিলাম সবাই মিলে, ভালো লাগছিল, বেশ সুন্দর। আর হয়ে গেল পুজো শেষ, ভাইফোঁটা, ব্যাস। তারপরে এলাম যে ঠাকুরটা দেখতে, এটা পুরো ভূতের প্যান্ডেল করেছে, কি ভিড় দেখেছো? এ দেখো এখানে একটা ভূতের রহস্য প্লে করা হচ্ছিলো তারাপীঠ শ্মশানের কনসেপ্টে। তো আমি জানি না, আমি স্টোরিটা ঠিক একটা বুঝতে পারিনি। ভূতের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিলো, বাট ভয় তো কিছু পাইনি, ছেড়ে দাও। চলছে আর কি এরকম। তোমার কি ভয় লেগেছিলো এটা দেখে? না না, ভয়ের কিন্তু ভয় নেই। তাই তারপরে একটু ফটো সেশন করে নিলাম সবাই মিলে, করে ঠরে নিয়ে এবার বাড়ি ফিরবো। খুব খুব টায়ার্ড, বিশ্বাস করো আজকে যা টায়ার্ড না, মানে জাস্ট পারছি না, বডি ছেড়ে দিয়েছিলো। কোথাও বেরোবো না ভেবেছিলাম, শুধু তানিটা বললো বলে তাই একটু বেরিয়েছিলাম। ও খুব টায়ার্ড যদিও, যাই হোক তবু বাচ্চাগুলোকে নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু ঘুরে এলাম, একটু ফটো টটো তোলা হয়ে গেল। তোমাদেরকে এই পর্যন্ত রাখলাম ব্লগটা, কেমন লাগছে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো সবাইকে।